চাকরি বাতিল মামলায় আবার একটা নতুন মোড়, একটা বড় সিদ্ধান্ত, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে এই সমস্ত শিক্ষকদের যে শেষ সুযোগটা ছিল পরীক্ষা দিয়ে চাকরিতে ফেরত আসার, সেটাও বন্ধ হয়ে গেল। মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল সেটা নিয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেটা আপনাদের সামনে আলোচনা করব, তুলে ধরব। পাশাপাশি চাকরি ফেরতের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনকারী দুই শিক্ষক নেতাকে থানায় যাওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আমি শিবরাম সরকার। দেখতে থাকুন পুরো আপডেটটি। পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন। এসএসসি চাকরি বাতিল মামলায় নয়া মোড়, বড় নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্টের। জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি 2016 সালের গোটা প্যানেল, আস্ত প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দ্য ওয়াল ব্যুরোর রিপোর্ট অনুসারে 2016 সালে আস্ত প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল আগেই, এবং মহামান্য সুপ্রিম কোর্ট এবার ওই মামলায় আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, স্পষ্ট জানালো যে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তারা পরীক্ষায় বসার সুযোগই পাবে না, তাদের অযোগ্য হিসেবে গণ্য করা হবে। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মাননীয় সঞ্জয় কুমারের বেঞ্চ। মাননীয় সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে তারা পরীক্ষায় বসারই সুযোগ পাবে না। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল খারিজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত, এবং ওই মামলায় স্কুল সার্ভিস কমিশনের 26,000, মূলত 25,735 জনের চাকরি বাতিলের রায় দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এবং রায় দিতে গিয়ে আদালত জানিয়েছিল যে এসএসসি যোগ্য ও অযোগ্যদের চিহ্নিত করতে না পারার ফলেই আস্ত প্যানেল বাতিল করা হলো। অযোগ্যদের পাশাপাশি অনেক যোগ্য শিক্ষকদেরও চাকরি বাতিল হয়েছে। পরে রাজ্যের আবেদন মেনে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। এ ব্যাপারে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল আদালত। ওই মামলাতেই শুনানিতেই এদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তারা নিয়োগের ওই পরীক্ষায় অংশ নিতে পারবে না, অর্থাৎ তাদেরও অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। শীর্ষ আদালতের এহেন নির্দেশের জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চাকরিহারাদের মধ্যে। এখন দেখার বিষয় তারা কি পদক্ষেপ করেন, অর্থাৎ রায়কে চ্যালেঞ্জ করে পুনরায় মামলা দায়ের করেন কিনা। আর বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারারা এখনও অবস্থান বিক্ষোভে সামিল। দুই শিক্ষক নেতাকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার সকাল 10টায় আধিকারিকদের সঙ্গে দেখা করার নির্দেশ। ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নেবে না পুলিশ বলে সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারা যাচ্ছে। বুধবার রাজ্যের আইনজীবী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন দুজনকেই আজই থানায় যেতে বলুন, গিয়ে বলুন কারা কারা ছিল, আমরা এই দুজনকে কিছু করব না। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে তাদের তদন্তকারী
আধিকারিকদের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি ঘোষ মহাশয়। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। রাজ্যের আইনজীবী মাননীয় স্বপন বন্দ্যোপাধ্যায়, ওনার দাবি যে হোলি গানের মতো আচরণ করেছেন বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীরা, পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছে। এই কথা শুনে মাননীয় বিচারপতি বলেছেন যে এই আন্দোলনের অনুমতি নেওয়া হয়েছিল। 50 থেকে 100 জন আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কে থাকুন, সরকারি কর্মচারীরা যেন আহত না হয়। এবং মাননীয় বিচারপতির প্রাথমিক প্রস্তাব যে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা, শিক্ষকরা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা এগুলো রাজ্যকে করতে হবে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে আদালতকে জানিয়েছেন যে রাজ্যেও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে রাজ্য সরকার। অন্তঃসত্ত্বাকেও আটকানো হয়েছে, তা শুনে বিরক্ত হন মাননীয় বিচারপতি। উনি বলেন যে আপনারা শিক্ষকের মতো আচরণ করুন, না হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আপনারা শিক্ষক, আপনাদের অবস্থা আমি বুঝি, কিন্তু সব সরকারি কর্মচারী, সব সরকারি কর্মী তো যুক্ত নেই। কথা শুনে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিযোগ খতিয়ে দেখুন, এরা শিক্ষক। বিকাশ ভবনের দরজা, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, একজন আরেকজনের ওপর উঠে দেওয়াল পেরাচ্ছে। এরা আমাদের রাজ্যের শিক্ষক বলে প্রশ্ন করেছেন। আমরা কিছুই করতে পারবো না, তারা শুধু লুট করবে। এটা শুধু আন্দোলনকারীদের জীবনের কথা নয়, বাকিদের কথাও ভাবতে হবে। রাজ্য সরকার রিভিউ করেছে, দেশের 1 নম্বর আইনজীবী অভিষেক মনু সিংভি তাদের হয়ে লড়াই করছে, সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছে। আমরা কি করব? দেখুন, রাজ্যের ইতিহাস খতিয়ে দেখলে এটা বন্ধ করা সম্ভব না। এই দুজনকে আজকে থানায় যেতে বলুন, গিয়ে বলুন কারা কারা ছিল, আমরা এই দুজনকে কিছু করব না। এরপর ওই 2 শিক্ষক নেতা মাননীয় ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারকে থানায় যাওয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি বলেন যে আপনারা পুলিশের কাছে যান, পুলিশ আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, এই বলে জানিয়েছে। কালকে আবার হিয়ারিং রয়েছে। আসলে চাকরি যখন চলে যায়, মানুষ তখন দিশেহারা হয়ে যায়। যোগ্যদের চাকরি চলে গেছে, তারা এখন দিশেহারা। এদের দিশে দেখাবে কে? 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি আছে এদের, তারপর থাকবে না। পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারবে কয়েকজন। আর আজকে আবার সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, র্যাঙ্ক জাম্প করে যারা এসছে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে না। র্যাঙ্ক জাম্প অর্থাৎ এদের মেধা ছিল, কিন্তু কপাল বলে কথা, অর্থের অনর্থ একটা দিক থাকে, তারই পরিণতি এটাই হয়েছে। এখন দেখা যাক, সময়ই সমস্ত কিছু বলবে। তবে চাকরি বাতিল কাম্য নয়, দুর্নীতিতে যাতে চাকরি না হয় তার ব্যবস্থা করুক সরকার। একটাও চাকরি বাতিল কাম্য নয়। আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।